আমি একটি আগুনের ফুলকি। কবি কাকভোর। আমি একটি আগুনের ফুলকি। আমি একটি শক্তি। দুটি বস্তুর ঘর্ষণে আমার সৃষ্টি। কখনো তাপ শক্তি, কখনো আলোক শক্তি। সকল শক্তির উৎস হিসেবে পৃথিবীতে আমি বিরাজ করি। বিশ্বব্রহ্মাণ্ডে সকল বস্তুর উপর আলো এবং শক্তি দান করে চলেছি। তোমাদের সূর্য, সে তো আমারই দ্বারা নির্মিত। ঘূর্ণায়মান এই পৃথিবীতে অর্ধেক দিন আর অর্ধেক রাত, তার জন্য দায়ী আমি। এবার পৃথিবীর জন্য একটু ভাবতে হচ্ছে। পৃথিবীর আদিতে মানুষের বুদ্ধি ছিল না, আমি ছিলাম অনিয়ন্ত্রিতভাবে। দাবানলে বহুবার প্রকাশিত হয়েছিলাম, আর জীবজন্তুর ঝলসানো মাংস খেয়ে মানুষের বুদ্ধির বিকাশ হল। মানুষ বুদ্ধি দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সভ্যতার ক্রমবিকাশ হল আমার দ্বারা। এখন আমি নিয়ন্ত্রিত। সেদিন নবদম্পতি আমাকে সাক্ষী রেখে শুরু করেছিল ভবিষ্যতের পথ চলা। আমি সাক্ষী হলাম। ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে আমি বেরিয়ে গিয়ে তৈরি করলাম কত আলো। আমার আগমনে তোমরা আনন্দ পেলে। সেই আনন্দের সাক্ষী হলাম। সেদিন ঝড়খালির চিড়িয়াখানার বাগানে মৃদুভাবে চেয়ে আছি। ওরা সেদিন পাশে বসে একে অপরের হাত ধরে প্রতিশ্রুতিবদ্ধ হল ভবিষ্যতের পথ চলা। সেদিন ওদের অজান্তে আমি সেথায় সাক্ষী হলাম। সেদিন গোসবার খতেজান নামে বৃদ্ধা মাকে তাড়িয়ে দিল সম্পত্তির লোভে, তার 3 ছেলে। আমি সেদিন সাক্ষী হলাম। দুপুরবেলা 12 বছরের নাবালিকা মায়ের কথা মতো তেল কিনতে এসেছিল বাসন্তী ঈদগাহ মাঠের পাশে একটি দোকানে। সে আর বাড়ি ফেরেনি। পরের দিন তার লাশ পাওয়া যায়। আমি সেদিনও সাক্ষী ছিলাম।
সেদিন বিজয়া নিজের গাড়ি চালিয়ে এসেছিল হাসপাতালে। রাস্তার প্রতিটা আলোয় আমি সাক্ষী ছিলাম। তার কোয়ার্টারে একটু বিশ্রাম, তারপর অসুস্থ মুমূর্ষুদের প্রতি তার চিকিৎসার তৎপরতা। তখনও আমি সাক্ষী ছিলাম। এরই মধ্যে কখন যে তোমাদের বিজয়া মানুষরূপী শিকারী কুকুরের শিকার হলো সে নিজেও জানত না। তখনও আমি সাক্ষী ছিলাম। তারপর বুভুকুল আলসার খিদে নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিরীহ বিজয়ার শরীরের উপর। রক্তাক্ত ক্ষতবিক্ষত হলো তার শরীর, নিকড়ে নিল তার জীবনের থেকে এ পৃথিবীর প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, কর্তব্য, জ্ঞান, উচ্চ আশা। নিস্তব্ধ গভীর রাতে হাসপাতালের ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে আমারই রূপান্তরিত চরিত্রের সামনে পৃথিবীর রঙ্গমঞ্চে মঞ্চস্থ হলো সেই নোংরা ন্যক্কারজনক করুণ ঘটনা। বিধাতার পাশে থেকে আমিও তার সাক্ষী হলাম। আর কত ঘটনার সাক্ষী হব। আমি এখন ক্লান্ত। দেখছো না তোমরা স্বার্থবাদী রাজনৈতিক কুটিল চক্রের ঘুলঘুলি? পাপীদের অবস্থানে ভরে উঠেছে দেশ। ধর্মের মোহে অন্ধ হয়ে প্রাণ নিয়ে যায় একে অপরের। লোভ, লালসা, খুন, ধর্ষণ, রাহাজানীদের হয়ে উঠেছে স্বর্গরাজ্য। সীমানা ও সীমানা না মানার চক্রে বলি হয় নিরীহ মানুষ। অনর্থক অর্থের প্রয়োজনে রাষ্ট্রে রাষ্ট্রে বেজে উঠেছে যুদ্ধের দামামা। রানী যেখানে মিথ্যে কথার ফানুস উড়িয়ে চিৎকার করে বলে চলেছে, সব ঠিক হ্যায়, সব ঠিক হ্যায়। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও এদের কারোর হুঁশ ফেরে না। এরা সবাই বেহুঁশ। এরা সবাই নিজের বুদ্ধিকে বাধা দিয়েছে অন্যের মস্তিষ্কে। আমি আর সাক্ষী হব না। আমি আর সাক্ষী হতে চাই না। দেখছো না পৃথিবীতে পাপীদের করাল মেঘে আস্তে আস্তে গ্রাস করে ফেলতে চায় এ পৃথিবীর সকল বস্তুকে। আমি আর নিয়ন্ত্রিত নই। বৃষ্টি অনিয়ন্ত্রিত, ঝঞ্ঝা অনিয়ন্ত্রিত, সমুদ্রের জল অনিয়ন্ত্রিত, ভূমিকম্প অনিয়ন্ত্রিত, আমিও অনিয়ন্ত্রিত। দেখছো না তোমরা দিনে দিনে বেড়ে চলেছে আমার তাপ। আমি আর প্রদীপের শিখা হয়ে থাকতে পারবো না। আমি সেই আগুনের ফুলকি যে কিনা পৃথিবীর ক্রমগ্রাসমান করাল পাপের ছায়া ও পাপীদের ধ্বংস করতে আমি আবার দাবানল হয়ে বর্ষিত হতে চলেছি। যত দিন নাই পৃথিবীর গর্ভ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এই পাপী ও ব্যভিচারের দল, আমি ঠিক ততদিন দাবানল হয়ে চলব। আমি ঠিক ততদিন দাবানল হয়ে জ্বলব। আমি ঠিক ততদিন দাবানল হয়ে জ্বলব। নমস্কার।